30 জুলাই দিন কেরালার ওয়েনাড জেলার মুন্ডাকাই অঞ্চলে সেলসম্যান অজয় ঘোষ প্রচণ্ড একটি আওয়াজ শুনতে পান। প্রথমে তিনি কিছুই বুঝতে পারছিলেন না যে আওয়াজটা কিসের। এরপরেই ভারী বৃষ্টির সঙ্গে বয়ে আসতে থাকে কাদার স্রোত। এই অজয় ঘোষই জানিয়েছেন যে রাত 1:50 নাগাদ বিকট শব্দে আমাদের ঘুম ভাঙে। আমরা বুঝতে পারলাম যে চারিদিকে প্রচুর পরিমাণে কাদার স্রোত বইছে। আসলে কেরালাতে ভেঙে পড়েছে পাহাড়। এখনো পর্যন্ত কেরালার ইতিহাসে সেখানে সবথেকে বড় ল্যান্ডস্লাইড হয়েছে, আর 100রও বেশি গ্রাম তলিয়ে গিয়েছে, চাপা পড়ে গিয়েছে মাটির তলায়। 3 দিন আগে পর্যন্ত মৃত্যুর সংখ্যা 150 ছিল, কিন্তু এখন সেই সংখ্যা বেড়ে হয়েছে 358। এই 358 জনের সব এখনো পর্যন্ত মিলেছে পাথরের নিচ থেকে, কাদার নিচ থেকে, আবার চাপা পড়া বাড়ির নিচ থেকে। খুবই খারাপ স্থিতি সেখানে। 400 জনেরও বেশি লোক এখনো নিখোঁজ বলা হচ্ছে। সেখানে 8000-এরও বেশি মানুষ 82টি ত্রাণ শিবিরে গিয়ে আশ্রয় নিয়েছে। আপনি একবার ভাবুন যে 82 ক্যাম্পের প্রয়োজন হচ্ছে, 8000 জনের মাথায় কোনো ছাদ নেই। আর সেখানে যে গ্রাম ছিল সেটি আদৌ কখনো গ্রাম ছিল কিনা তা বোঝারও উপায় নেই। বন্ধুরা, এটি এতটাই বড় ঘটনা যে স্বয়ং ইউনাইটেড নেশনের রিপ্রেজেন্টেটিভ যিনি ভারতের ভেতরে ছিলেন তিনি তার সমবেদনা সরকারকে জানিয়েছেন। এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পিএম মোদিকে কল করে তার কন্ডোলেন্স জানিয়েছেন। কেরালার ওয়েনাডে যে বন্যা হচ্ছে, তাছাড়া পাহাড় ভেঙে যাওয়া ও সেখানে ল্যান্ডস্লাইড যে হচ্ছে, এই ঘটনা গোটা ভারতকে ঝাঁঝরা করে দিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও হোম মিনিস্টার অমিত শাহ এই দুর্যোগ ঘটার সাথে সাথেই কেরালার সিএম এর সাথে কন্ট্যাক্ট করে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। ভারতের এয়ারফোর্স, ভারতের নেভি, ভারতের আর্মি, এনডিআরএফ প্রত্যেকে পৌঁছে গিয়েছে সেখানে। আর ওই এলাকাতে এসেছে হেলিকপ্টার। কিন্তু তাও এত মুষলধারে বৃষ্টি হচ্ছে যে সেখানে এগানো মুশকিল হয়ে যাচ্ছে। একটি ল্যান্ডস্লাইড নয়, বরং এক এক করে 3টি ল্যান্ডস্লাইড ভেঙে গিয়েছে, যাতে করে রেস্কিউ টিমের জন্য খুব অসুবিধা হচ্ছে কাজ করায়। আর ভারতে তো সব জায়গাতেই পরিস্থিতি খারাপ। হিমাচল, উত্তরাখণ্ডেও অনবরত বাদল ফাটায় পরিস্থিতি খারাপ থেকে খারাপতর হচ্ছে। আবার কেদারনাথেও অনেক মানুষ ফেসে আছেন। কিন্তু ওয়েনাডের সিন একদমই আলাদা, যেখানে আশঙ্কা রয়েছে আরও সব মিলবে। 1000-এরও বেশি মানুষ সেখানে ঘর ছাড়া হয়ে আছেন, নিজেদের আপনজনদের খুঁজে পাচ্ছেন না। মনে করা হচ্ছে স্থিতি আরও খারাপ হতে পারে। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, কেরালায় এই ঘটনা ঘটেছে ওয়েনাড জেলায়। খবর হলো কেরালার ওয়েনাডে 30 জুলাই রাত 1:50 এক বিকট শব্দ হয়। জানা যায় সেখানে ল্যান্ডস্লাইড হয়েছে। মেপাডি, মুন্ডক্কাই, চুড়ালমালা এইসব এলাকায় হ্যাবক ধ্বংসলীলা শুরু হয়। ল্যান্ডস্লাইড এতটাই ডেঞ্জারাস ছিল যে প্রচুর মানুষ ঘুমের মধ্যেই মাটির তলায় চাপা পড়ে মারা যান। আর এই ঘটনা আগুনের মতো ছড়িয়ে পড়ে। রেস্কিউ অপারেশনের সবকটি টিম ও ফোর্স একসাথে পৌঁছায়, কিন্তু তার মধ্যেই এসে পড়ে আরেকটি ল্যান্ডস্লাইড। প্রথম ল্যান্ডস্লাইড রাত 1:50 এসেছিল। তারপরে 4:10 আরও একটি ল্যান্ডস্লাইড হয়, যার কারণে রেস্কিউ অপারেশনের কাজ থেমে যায়। এরপর তৃতীয় ল্যান্ডস্লাইড আসে, যাতে চুড়ালমালা শহর কমপ্লিটলি অদৃশ্য হয়ে গেছে। 100-রও বেশি গ্রাম মাটির তলায় চাপা পড়ে গিয়েছে। বলা হচ্ছে যেখানে পাহাড় ভেঙেছে সেটি এত বড় একটি পাহাড় ভেঙে নিচে পড়েছে যে সেই এলাকায় কমপক্ষে 13টি ফুটবল গ্রাউন্ড হতে পারে। এখন 13টি ফুটবল গ্রাউন্ড, একবার ভাবুন যে কত বড় অংশ এটি। আর এটি ভেঙে পড়ার কারণে নিচে যেসব গ্রামগুলি ছিল সেগুলিকে পুরো পিষে দিয়ে গেছে এটি। আর এমনটা কেন হলো? সেটা হলো হেভি রেনফলের কারণে। অনেক সময় ধরে হেভি রেনফল হওয়ার কারণে, এমনকি গত সোমবার, মঙ্গলবার সেখানে মেঘ ফেটেও যায়। এই কারণের জন্যই এমনটা হয়েছে বলে মনে করা হচ্ছে। কেরালার স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি KSDMA অনেক চেষ্টা করছে যাতে করে এনডিআরএফ, লোকাল রেসপন্স টিম, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি ও এয়ারফোর্সের জওয়ানরা কোনোভাবে হেলিকপ্টার ইউজ করে বা অন্য কোনোভাবে সেখানে পৌঁছে মানুষদের বাঁচাতে পারে। কিন্তু এখনও পর্যন্ত মাত্র 1600 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আর রেস্কিউ করা মানুষেরা যা বলেছেন তা অত্যন্ত ভয়াবহ। তারা বলেছেন প্রায় 2 থেকে 3 দিন আগে থেকে অনবরত বৃষ্টি হয়ে আসছিল। IMD অর্থাৎ ভারতের আবহাওয়া দপ্তর অরেঞ্জ অ্যালার্ট জারি করে পুরো ওয়েনাড অঞ্চলে। পাহাড়ের যে শৃঙ্গ রয়েছে চূড়ালমালা এলাকায়, সেখানে বৃষ্টির জল জমতে শুরু করে। তারপর হঠাৎ করেই 3 দিন অত্যন্ত মুষলধারে বৃষ্টি শুরু হয়। লেভেল ছাড়িয়ে যায়, পুরো পাহাড়ে চিড় ধরতে আরম্ভ করে, আর তাতে করে ল্যান্ডস্লাইড হয়। আর প্রত্যক্ষদর্শী যারা ছিলেন ও রেস্কিউ করা মানুষরাও জানিয়েছেন যে পালানোর সময় পর্যন্ত পাওয়া যায় না। এই ধ্বংসাবশেষ জলের মতো বয়ে যাচ্ছিল। সেটি প্রথমে স্কুলকে গ্রাস করে। বলা হয় 200-রও বেশি ঘর এমন রয়েছে যেটি সম্পূর্ণভাবে ক্লিন হয়ে গিয়েছে। ওই এলাকায় গেলে আপনি বুঝতেই পারবেন না যে সেখানে আগে কোনো জনবসতি ছিল। পুরোপুরিভাবে ফ্ল্যাট হয়ে গিয়েছে সেই জায়গা। আর চূড়ালমালা এলাকায় যে নদী রয়েছে সেখানে মানুষের মৃতদেহ বয়ে যেতে দেখা যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে এই দৃশ্য অত্যন্ত ভয়াবহ। আর কেরালার ইতিহাসে এখনও পর্যন্ত সবথেকে বড়, সবথেকে হিংস্র, সবথেকে ডেঞ্জারাস ল্যান্ডস্লাইড এটি। পুরো দেশ জুড়ে কেবল শোকের ছায়া কেরালায় হওয়া এই দুর্ঘটনার জন্য।
আজ 5 থেকে 6 দিনের রেস্কিউ অপারেশন চলছে। 5 দিনে এখনো পর্যন্ত 350-এরও বেশি শব মিলেছে, 400-রও বেশি লোক এখনো নিখোঁজ, আর 8,000-এরও বেশি মানুষ ত্রাণ শিবিরে পৌঁছেছে। কত বড় এই দুর্যোগ ভাবুন একবার। 1,000-এরও বেশি মানুষ তাদের ঘর হারিয়ে ফেলেছেন, তারা আপনজনদের খুঁজে পাচ্ছেন না। কিন্তু এখন প্রশ্ন একটি যে এই ল্যান্ডস্লাইড কি প্রাকৃতিক নাকি ম্যানমেড? এটি একটি ভেবে দেখার বিষয়, কারণ কেরালার এই ওয়েনাড এলাকা প্রথম থেকেই বলা হয়েছিল যে এটি একটি হাই রিস্ক জোন, ল্যান্ডস্লাইড প্রোন এলাকা এটি। কিন্তু তা সত্ত্বেও সেখানে কনস্ট্রাকশন যে হারে হয় তাতে এই আশঙ্কা আরও বেড়ে গিয়েছিল। আর যদি অনবরত গাছ কাটা হয়, জঙ্গল সাফ করা হয়, সেখানে ঘর বানানো হয়, তাহলে মাটির ভেতর দিয়ে জল যাওয়ার রাস্তাই তো আর বাকি থাকবে না। তাহলে তো এটি হবে যে জল মাটির ওপর থেকে যাবে আর সামনে আসা প্রত্যেকটি জিনিসকে তার সাথে নিয়ে যাবে। এই ঘটনার পর এমন কিছু জিনিস সামনে আসে যেটি জেনে গোটা ভারত সরকার চমকে যায় যে কেরালা গভর্নমেন্ট এত কিছু ইনফরমেশন থাকার পরেও কোনো অ্যাকশন কেন নিল না, কিভাবে এত বড় একটি ভুল হলো। আপনি কি জানেন কেরালার 14-র মধ্যে 13টি জেলাকে 50%-এরও বেশি ল্যান্ডস্লাইড প্রোন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ এমন একটি এলাকা যেখানে একটা না একটা সময় তো ল্যান্ডস্লাইড হবেই হবে। আর ডিপার্টমেন্টও এই কথা খুব ভালোভাবেই জানে, কিন্তু তারপরেও সেখানে গাছ কেটে কোথাও বসতির জন্য ঘর বানানো হচ্ছে, আবার কোথাও ক্ষেত বানানো হচ্ছে। এরকম কনস্ট্রাকশন কেন হলো সেখানে? আর আপনাকে আরও একটি চমকে দেওয়ার কথা বলি, কেরালার এই যে গোটা এলাকা রয়েছে সেখানে ওয়েনাডের এর্নাকুলাম, মল্লপুরম, কোটায়েন, কন্নুর, ত্রিশূর এইসব এলাকায় ট্যুরিস্ট বহু মাত্রায় আসেন। আর এই ল্যান্ডস্লাইডে ট্যুরিস্টদেরও হয়রানি নিশ্চয়ই হয়েছে। এই এলাকা হাইলি ভালনিয়ারেবল জায়গা, এর জন্য ভূবিজ্ঞানীরা রেড অ্যালার্টও দিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও কনস্ট্রাকশন এমনভাবে সেখানে করা হলো যেখানে হোটেলস বানানো হলো, রিসর্টস বানানো হলো, আর গাছ কাটা হয়েছে, জঙ্গল কাটা হয়েছে। একটি কথা আপনাদেরকে বলি যে পাহাড়ি এলাকায় গাছগুলি কেটে ফেললে সেখানে স্টিপ স্লোপস রয়েছে যেখানে গাছের শিকড় মাটিকে ধরে রাখে, আর গাছ না থাকলে মাটিকে কে ধরে রাখবে? মাটি তো ভেতর থেকে ফাঁপা হয়ে যাচ্ছে, যাতে পাহাড় থেকে ধস নামার সম্ভাবনা বহুগুণে বেড়ে যায়। আপনি ভেবে দেখুন, 200 ঘরবাড়ি বয়ে গেছে, চাপা পড়ে গেছে, কত ভয়ানকভাবে সেই ল্যান্ডস্লাইড এসেছিল। আর এই এলাকাতে সবকটি অ্যালার্টকে এমনভাবে ইগনোর করা হয়েছে সেটি এখন সবার সামনে। 2015 থেকে 2022 সাল পর্যন্ত কেরালা এমন একটি রাজ্য যে কিনা সবথেকে বেশি ল্যান্ডস্লাইড সহ্য করেছে। এত পরিমাণ ল্যান্ডস্লাইড হওয়ার পরেও সেখানে কনস্ট্রাকশন ডেভেলপমেন্টকে সাইডে রেখে এই দিকটির দিকে ফোকাস করেনি সরকার। যেখানে ইল্লিগালি ডিফরেস্টেশন হয়েছে, আর হলো তো হলো, কেন ডিফরেস্টেশন করা হলো না সেখানে? এটি একটি বড় প্রশ্ন। 13টি ডিস্ট্রিক্ট যখন ল্যান্ডস্লাইড প্রোন এলাকা, তাহলে সেখানে কেন কোনো পদক্ষেপই নেওয়া হলো না? কেন বন্দোবস্ত করা হলো না কোনো? হাই রিস্ক জোন পুরো ওয়েস্টার্ন ঘাট এলাকা, তাও এখানে কেন কোনো নজর দেওয়া হলো না? আমরা কেরালার মানুষদের জন্য সমবেদনা জানাচ্ছি এবং আশা রাখছি যেন এই রেস্কিউ অপারেশন খুব তাড়াতাড়ি কমপ্লিট হয় এবং যাতে সবাই তাদের নিজের নিজের ঘর ফিরে পান। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, এই ভিডিওটিকে যত সম্ভব শেয়ার করুন যাতে এই ডিজাস্টারের কথা সবাই জানতে পারে। ধন্যবাদ।